হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আবারও একটি নতুন আপডেট, যেটা হচ্ছে পোস্ট অফিসে গ্রুপ ডি নিয়োগ, অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, অর্থাৎ কোনো রকম রিটেন টেস্ট হবে না। সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এবং সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। আর আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছো প্রত্যেকে আবেদন করতে পারবে, অর্থাৎ প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউ দিয়েই তোমাদের কিন্তু সিলেকশন করা হবে, এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে এই মাসের পোস্ট অফিসের তরফ থেকে সবথেকে সেরা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যেরও প্রয়োজন নেই। তো এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় ইনফরমেশন আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো, এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এই রকমই বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি একদম অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ এলিজিবিলিটি কন্ডিশন, অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি লাগবে সেটা তোমরা সবাইকে প্রথমে দেখে নাও। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখো কি বলছে, অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড 10 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র ক্লাস 10 অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ যে কোনো স্টেট গভর্নমেন্টের যে কোনো বোর্ড বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো বোর্ড থেকে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রেই তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে আবেদন করার জন্য এবার এজ লিমিট কত প্রয়োজন, এখানে তোমাদের মিনিমাম এজ যেটা লাগছে আবেদন করার জন্য 18 বছর হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিটের ব্যাপারে কিছু বলে দেওয়া নেই, শুধুমাত্র আবেদন করার জন্য মিনিমাম বয়স হচ্ছে 18 বছর। অর্থাৎ তোমাদের যদি 18 বছর হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিটটা দেওয়া নেই, অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের এজের ক্রাইটেরিয়া এবং শিক্ষাগত যোগ্যতা আবেদন করার ক্ষেত্রে। এবং দেখো এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেট শুড নট বি এঙ্গেজড at present as agent with any other life insurance provider। আর তোমাদের এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাদের যেহেতু ডাইরেক্ট এজেন্ট পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে, আর তোমরা যদি অলরেডি কোনো জায়গায় এজেন্ট হিসেবে যুক্ত থাকো পোস্ট অফিসের মধ্যে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ তুমি যদি একদম সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে সরাসরি তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে তোমাদের প্রাথমিক সিলেকশনটা কিসের উপর ভিত্তি করে হবে। তো প্রাথমিক সিলেকশনটা হচ্ছে তুমি যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মে তুমি যে সমস্ত তথ্যগুলো দেবে সেই তথ্যের উপর ভিত্তি করে তোমাদের ফর্মটি কি করা হবে না স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকেই কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই হচ্ছে পুরো প্রসেসটা। অর্থাৎ ফর্ম ফিল আপের পর যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং ইন্টারভিউতে যে যত ভালো ইন্টারভিউ দিতে পারবে তার উপরে তাদের কিন্তু সিলেকশন করা হবে। এবার তোমাদের মনে আরো একটি কোশ্চেন জাগবে, যেটা হচ্ছে এই ইন্টারভিউটা কোথায় হবে। এই ইন্টারভিউটা যে পোস্ট অফিসের যে ডিভিশন থেকে করা হচ্ছে সেই ডিভিশনে তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা হবে, এবং সেই ডিভিশনে তোমাদের উপস্থিত হতে হবে ইন্টারভিউর দিন, এবং সেখানেই তোমাদের কিন্তু ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রত্যেকে কমেন্ট করবে যে তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিস কোনটা, অর্থাৎ তোমাদের নিয়ারেস্ট ডিভিশন কোনটা, এবং তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নামটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। তো এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। আর এখানে তোমরা যদি কিছু ভুল ত্রুটি করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এই ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এবং কোনো রকম আবেদন মূল্যেরও প্রয়োজন নেই। অর্থাৎ প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু সম্পূর্ণ
ফ্রি অফ কস্ট এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেই স্টেপগুলো আমি এবার বুঝিয়ে দিচ্ছি এবং সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেটাও আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি। সবাইকার প্রথমে তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে। এবার তোমাদের এখানে নামটা সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লিখে দেবে, তারপর তোমার যে ভ্যালিড মোবাইল নাম্বার আছে সেটা এখানে দেবে এবং ভ্যালিড ইমেল আইডি যেটা আছে সেটা এখানে দিয়ে দেবে। অবশ্যই এই ভ্যালিড মোবাইল এবং ভ্যালিড ইমেল আইডি তোমাদের দিতে হবে, কারণ যেহেতু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে তার জন্য সেই ইন্টারভিউর জন্য যে কল লেটার সেটা তোমাদের কিন্তু SMS মেলের মাধ্যমেই কিন্তু জানানো হবে। তার জন্যই তোমাদের অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আবেদনটি করতে হবে। এরপর তোমার ফাদার নেমটা এখানে মেনশন করে দেবে, তোমার জেন্ডারটা এখানে সিলেক্ট করবে, ডেট অফ বার্থ তুমি এখানে দিয়ে দেবে এবং তোমার মেরিটোরিয়াল স্ট্যাটাসটা এখানে দেবে। এরপর তোমার রিলিজিয়ন কি আছে সেটা তোমরা দেবে, ল্যাঙ্গুয়েজ তুমি কি কি জানো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন ব্যাপারটা এবার তোমাদের বলে দিচ্ছি। যেখানে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা তোমরা জানো শুধুমাত্র মাধ্যমিক পাস, আর এই মাধ্যমিক পাস থেকেই তোমাদের কোয়ালিফিকেশনটা শুরু হচ্ছে। তো তুমি চাইলে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা দিয়েই আবেদনটি করে দিতে পারো, অথবা তোমার যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও তুমি আবেদন করতে পারো, যেখানে তোমাদের ইনস্টিটিউশন নাম লিখতে হবে, কবে পাস করেছো এবং কত পার্সেন্টেজ তোমাদের মার্কস ছিল সেটা তোমাদের অবশ্যই মেনশন করতে হবে। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি প্রথমেই বলেছি এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমার অ্যাড্রেসটা এখানে লিখে দেবে, অর্থাৎ অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী তোমার অ্যাড্রেসটা এখানে মেনশন করে দেবে এবং তোমাদের যে পিন কোড আছে সেই পিন কোডও তোমাদের কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এরপর তোমাকে প্লেসটা এখানে দিয়ে দিতে হবে, তারপর এখানে ডেটটা দিতে হবে এবং সিগনেচারটা এখানে করে দিয়ে এইভাবে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর তোমাদের কি কি ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে, সবাইকার প্রথমে তোমাদের ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন হবে। যদি ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের কাছে না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটের ডকুমেন্টস তোমরা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু অ্যাটাচ করতে পারো। এরপর যারা যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে, অবশ্যই সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের রেজাল্ট এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে, যেহেতু ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস সেই জন্য মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং এর পরবর্তীতে তুমি যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে তার মার্কশিট এবং সার্টিফিকেটেরও কিন্তু প্রয়োজন হবে। এরপর তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফের প্রয়োজন হবে এবং এরপর তোমাদের আরো একটি গভর্নমেন্ট আইডি প্রুফের প্রয়োজন হবে, যেখানে তোমরা আধার কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো অথবা ভোটার কার্ডও কিন্তু দিতে পারো। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন আছে, আর এইগুলো কিন্তু অবশ্যই এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করবে। তো দেখো এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটি হলো ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আগরতলা ডিভিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং এখানেই তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ আগরতলা পোস্টাল ডিভিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আর এটা কিন্তু তোমাদের কাছে বড় একটি অপরচুনিটি, যেখানে তোমাদের ডাইরেক্ট এজেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের মনে আরো একটি কোশ্চেন, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো এবং যারা যারা আসাম থেকে দেখছো তারা ভাববে তারা কি এখানে আবেদন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা দেখছো বা আসাম থেকে যারা যারা দেখছো তাদের যে নিয়ারেস্ট পোস্টাল ডিভিশন আছে এবং যে পোস্ট অফিস আছে সেখানে যখনই এই ডাইরেক্ট এজেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তার আপডেট যাতে তোমরা পেয়ে যাও তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের পোস্টাল ডিভিশন এবং তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম অবশ্যই মেনশন করে দিও। এবং এখানে আবেদনের জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 এপ্রিল 2025 এবং এই ফর্মটি ফিল আপ করে তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট, আগরতলা পোস্টাল ডিভিশন, আগরতলা 799001। এই যে অ্যাড্রেসটা এখানে বলে দিয়েছে এখানে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে তোমাদের পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টসের ডাইরেক্ট এজেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আরেকটি কথা বলে দিয়েছে যেটা হচ্ছে মেম্বার অফ কোঅপারেটিভ সোসাইটিস, সেলফ হেল্প গ্রুপস, এক্স সার্ভিসম্যান উইল বি গিভেন প্রেফারেন্স, অর্থাৎ এদের কিন্তু পরবর্তীকালে প্রেফারেন্স অর্থাৎ বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হতে পারে। কিন্তু আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস, সেখানে প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারো, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমরা পোস্ট অফিসের নাম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। তো ভিডিওটা এখনের মতন এইটুকুই, আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো ভিডিওটা এখনের মতন এইটুকুই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।